শুভেচ্ছা এবং স্বাগতম আজকের এই সেশনে। এখন আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলাপ করবো সেটা হচ্ছে একদম প্রথম পর্বে আমরা ভেরিয়েবল নিয়ে কথা বলেছিলাম যে আমরা কীভাবে প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে আমাদের যে ডিজিটাল পট বা পাত্র যার মধ্যে আমরা কোনো একটা মান রাখতে পারি এবং সেই মান বিভিন্ন সময় বিভিন্ন কাজে ব্যবহার করতে পারি। সো এই ভেরিয়েবলের ক্ষেত্রে আমি আজকে আরেকটুখানি বলবো যে ভেরিয়েবলের নাম আমরা কীরকম করে দিব বা কোনটা দেওয়া ভালো হবে বা কোনটা একটা গুড প্র্যাকটিস, এই জিনিসগুলো আর কি। ইচ্ছা করলে যে কোনো কিছু করতেই পারি, যেমন আমি একটা ভেরিয়েবল লিখতে পারি এ নাম্বার, তাই না? আমি একটা নাম্বার রাখবো, ধরো ফর এক্সাম্পল ধরে নিলাম যে একটা নাম্বার রাখবো। খুব কমনলি একটা বাজে প্র্যাকটিস হচ্ছে এক্স ইকুয়াল টু 5। হ্যাঁ, কোনো সমস্যা নেই এটাতে, কিন্তু আসলে এই এক্স ইকুয়াল টু যে 5 এটা আসলে কোনো কিছু মিন করে না। ইনফ্যাক্ট আমার এখানে যদি আমি আমার এই প্রোগ্রামটাতে অনেকগুলো লাইন কোড থাকে, অনেক কিছু লেখা থাকে। ফর এক্সাম্পল এক্স ইকুয়াল টু 5, ওয়াই ইকুয়াল টু 7, তারপরে ধরে নিলাম জি ইকুয়াল টু 9.8, তারপরে ধরে নিলাম এ ইকুয়াল টু 150। কিন্তু এইগুলো না, আমি বুঝতে পারছি যে এটা একটা ভেরিয়েবল, এটা একটা ভেরিয়েবল, এটা একটা ভেরিয়েবল, এটা একটা ভেরিয়েবল। এখন যদি একটু সহজভাবে বোঝার চেষ্টা করি, ধরে নিলাম আমাদের বাসায় সবগুলো পাত্র একই রকম শেপ, তাহলে আমাদের জন্য বোঝাটা মুশকিল যে আমি কোনটায় আমি রান্না করব, কোনটায় আমি চা কফি খাবো, বা কোনটায় কিছু একটা রাখবো, কোনটায় লিকুইড কোনটা লিকুইড না, এটা মুশকিল। এই জন্য কিন্তু আমাদের বাসায় যে পাত্রগুলো আমরা ব্যবহার করি, যেমন প্যান বা হাঁড়ি, এগুলোর শেপ একরকম, দেন কাপ এগুলোর শেপ একরকম, বটলের শেপ একরকম, স্পুন এটা একরকম, পরে তো এরকম আমাদের অনেক রকম মানে বিভিন্ন রকম পাত্র পারপাস অনুযায়ী। তো এখানে আমি যে কথাগুলো লিখলাম, এইগুলো যদি আমি এভাবে না লিখি, একটু এইভাবে লিখি, নাম্বার একটু বেটার, বা ফার্স্ট নাম্বার, তারপর যদি এটা এভাবে লিখি সেকেন্ড নাম্বার, জি না লিখে যদি আমি লিখি কি বলে এটাকে, গ্র্যাভিটেশনাল ফোর্স মেবি, আসল টার্মটা মনে নেই, তাহলে হবে কি গ্র্যাভিটেশনাল ফোর্স, আচ্ছা এক্সিলারেশন। তো আমি এই ভেরিয়েবলগুলো না সেলফ ডেসক্রিপটিভ, তারা আমাকে বলে দিচ্ছে যে এই পাত্রের মধ্যে আমি গ্র্যাভিটির মান রাখতেছি, অর্থাৎ যে আমাদের যে গ্র্যাভিটির যে ফোর্সটা 9.8। দেন হচ্ছে আমি দুটো নাম্বার নিলাম, ফার্স্ট নাম্বার সেকেন্ড নাম্বার, এটা যে কোনো কিছু হতে পারে। লাইক এটা এমন হতে পারে যে একটা আমি পরীক্ষার রেজাল্ট পাইলাম, সেটাও একটা মার্ক, লাইক ইংলিশ মার্কস। দেন এটা হতে পারে ম্যাথ মার্কস, সিম্পল। এবং ভেরিয়েবলগুলো বলে দিচ্ছে যে তার মধ্যে যে ভ্যালুটা আসলে এটা সেলফ এক্সপ্লেইনিং। তো আমরা ভেরিয়েবলের নামগুলো এরকম অনেক প্র্যাকটিস আছে, অনেক এক একটা ল্যাঙ্গুয়েজে এক একটা জিনিস একটু বেশি প্রেফার করা হয়। তো পাইথনে প্রেফার করা হয় হচ্ছে গিয়ে একদম স্মল লেটারে পরিষ্কার ইংরেজি, এবং একটা থেকে আরেকটা ওয়ার্ড যেন এভাবে একটা আন্ডারস্কোর দিয়ে সেপারেট করা থাকে, তাহলে না দেখতে সুন্দর হয়, পড়তে ভালো লাগে এবং খুব সহজে বোঝা যায়। যেমন আমরা একটা ছোট্ট উদাহরণ দেখব, সেটা হচ্ছে আমি 3টা সাবজেক্ট নিব, 3টা সাবজেক্টের মার্ক দিয়ে একটা রেজাল্ট তৈরি করার চেষ্টা করবো যদি বুঝতে পারি। সো বাংলা মার্কস বা বেঙ্গলি মার্কস বলেবে, সবগুলো স্মল দিব আমরা, ধরে নিলাম এখানে 85, দেন ইএনজি এলআইএসএইচ ইংলিশ মার্কস, মার্কস এটা ধরে নিলাম 90, ম্যাথ মার্কস এটা ধরে নিলাম 95, 3টা নাম্বার। এখন আমি চাচ্ছি 3টা নাম্বারের একদম টোটাল কত হলো। তো আমরা একটা কাজ করতে পারি, একটা ভেরিয়েবল নেই, টোটাল আন্ডারস্কোর মার্কস। আমরা এই টোটাল মার্কগুলো বের করে এর মধ্যে রাখবো, যেহেতু আমরা অলরেডি শিখে ফেলেছি যে কীভাবে নাম্বার এবং ম্যাথ বা ম্যাথমেটিক্যাল অপারেটরস আমরা কীভাবে ইউজ করতে পারি। তো সিম্পলি আমরা বাংলা মার্কস
বাই দ্য ওয়ে একটু বলে রাখি, এই বিভিন্ন স্মার্ট এডিটরগুলোতে একটা ভালো ফিচার থাকে অটো কমপ্লিট। যেমন আমার অলরেডি একটা এখানে 3টা ভেরিয়েবল আমি ডিক্লেয়ার করে আসছি উপরে, যেমন ইএনজি ইংলিশ আমি পুরোটা লিখতে চাই না, আমি অটো কমপ্লিটের মাধ্যমে সাজেশন চাই যে কী কী আছে আমাকে দেখাও, আমি ওখান থেকে সিলেক্ট করবো। আমরা অল্প একটু লিখে কিবোর্ডে কন্ট্রোল চেপে ধরে স্পেস বারটা একবার ট্যাপ করলেই ও সাজেশন দিবে যে সিমিলার কী কী জিনিস ওপরে ডিক্লেয়ার করা আছে। আমি এরপর এন্টার হিট করলেই অটোমেটিক এটা চলে আসলো। এটা একটু জানিয়ে রাখবো, আমরা যখন ভবিষ্যতে অ্যাডভান্স আইডি নিয়ে কাজ করবো তখন আমরা বেশি জানাবো। তো বাংলা মার্কস, ইংলিশ মার্কস, সাথে আমরা ম্যাথ মার্কস নিলাম, নিয়ে আমি একটু প্রিন্ট করি যে আমি লিখবো যে টোটাল মার্কস ইন অল সাবজেক্টস। আমরা কিন্তু আরও একটু একটু করে প্রিন্ট শিখছি, প্রিন্টার আরও মানে ব্যবহার আমরা প্রতিদিন একটু একটু করে শিখবো। তেমনি আজকে এখানে একটু বলে দিই যে টোটাল, এই জিনিসটা আমার খুব বেশি হয়, টোটাল মার্কস ইন অল সাবজেক্টস। এখানে আমরা টোটাল মার্ক যে ভেরিয়েবলটা তার মধ্যে যে ভ্যালু আছে সেটা দেখব। আমি একটু ডিটেল পরে আসছি। আচ্ছা, এখানে আমি একটা কোলন দিয়ে দিই, তাহলে একটু দেখতে ভালো লাগবে। ওকে, টোটাল মার্কস হচ্ছে 270। খুব মজার বিষয়, আমরা আগের পর্বে দেখলাম যে আমরা যদি একাধিক জিনিস প্রিন্ট করতে চাই তাহলে আমাদেরকে কমা দিয়ে দিয়ে সেপারেট করে দিতে হবে যে হ্যাঁ তুমি একটা অংশ, তুমি একটা অংশ। এবং একদম শুরু থেকে আমি বলে আসছি, প্রিন্টের ভেতরে যদি কোনো স্ট্রিং প্রিন্ট করি, লাইক ডাবল কোটেশনের মধ্যে দেয়া যাই লিখবো, কিছু স্পেশাল কেস ছাড়া, সেটা আমরা পরে আসবো, যাই লিখবো হুবহু স্ক্রিনে এটা এভাবে চলে যাবে। লাইক আমরা ওখানে যা লিখেছি এভাবে চলে আসছে। আমি এখানে যদি এটা একটু বড় হাতের এই দিই, আমরা এটা রান করে দেখি, হ্যাঁ এখানেও বড় হাতের এই চলে আসছে। সো এর ভিতরে যা দেওয়া হবে ঠিক সেটাই হুবহু প্রিন্ট হয়ে যাবে। সো আমরা প্রিন্ট করলাম টোটাল মার্কস। সো একটু একটু যদি পুরো কোডটার দিকে তাকিয়ে দেখি, যে মানুষটা কোনোদিন প্রোগ্রামিং করেও নি, হ্যাঁ বাসার মানে আমার বয়সে ছোট স্কুল পড়ুয়া কেউ বা একদম আমাদের বাবা মার লেভেলে যদি কেউ, তাদেরকেও যদি ডাক দিয়ে বলা হয় এখানে কী লেখা আছে, একদম সে বলবে যে এখানে 3টা সাবজেক্টের নাম্বার লেখা, 3টা সাবজেক্টকে যোগ করা হয়েছে, দেন মার্কটা দেখানো হয়েছে সামহাও। এটা বুঝতে আমার মনে হয় না এটার জন্য কাউকে প্রোগ্রামিং জানতে হবে। সো প্রোগ্রামিংটা যদি মানে এরকম হয়, খুবই সিম্পল, একজন মানুষের কোড যেন আরেকজন মানুষ কোডটা দেখেই পড়ে ফেলতে পারবে, যে তাকে এক্সপ্লেইন করতে হবে যে আমি এখানে কী করছি। এটা খুবই একটা ভালো প্র্যাকটিস এবং এই প্র্যাকটিসটা আমাদের শেখা উচিত শুরু থেকেই। সো আমরা এখন দেখলাম যে আমরা বাংলা, এবার যদি আমি আরেকটু দেখি যে অ্যাভারেজ, হ্যাঁ আমরা মানে একটা স্টুডেন্টরা 3টা সাবজেক্টে অ্যাভারেজ কত মার্ক পেল, AVERAGE অ্যাভারেজ মার্কস। আমি আরেকটা ভেরিয়েবল নিলাম, নিয়ে এই 3টা সাবজেক্টের যোগফল এর সাথে আমরা 3 দিয়ে ভাগ দিলাম। আচ্ছা একটু বলে রাখি, আমি এখানে কেন ফার্স্ট ব্র্যাকেট যেটা বলি বা এই প্যারেন্থেসিস দিয়ে আমি কেন এটাকে পুরো জিনিসটাকে ব্লক করে ফেললাম, হ্যাঁ এতটুকু, এটাও একদম সেই বীজগণিত। এরকম যদি আমরা খুব ভালো করে বুঝতে পারছি যে অপারেটর প্রিসিডেন্স বলে একটা জিনিস আছে, যে অঙ্কে যে আমাদের যে যতগুলো ম্যাথমেটিক্যাল অপারেটর আছে, যে যোগ বিয়োগ গুণ ভাগ, তো এর মধ্যে সবার আগে হচ্ছে ভাগের কাজটা হয়। সো আমাদের ইন্টেনশনটা ক্লিয়ার যে ভাগের কাজটা হওয়ার আগে আমরা চাচ্ছি 3টা নাম্বার যোগ করে 3 দিয়ে ভাগ করুক, যেহেতু অ্যাভারেজ এইভাবেই বের করে। সো এই জন্য আমরা পুরোটাকে ব্র্যাকেটের মধ্যে আটকে দিছি। ওকে, আমরা একটু দেখি এবার প্রিন্ট করে, সেটা হচ্ছে আমরা এবার AVE লিখে কন্ট্রোল এন্টার দিলাম, অ্যাভারেজ মার্কস চলে আসছে। ওকে, টোটাল মার্কসের জায়গায় আমরা লিখব অ্যাভারেজ মার্কস ইন অ্যাভারেজ মার্কস। সে কত পেলো অ্যাভারেজে কনসেপ্ট, এবং দেখা যাচ্ছে অ্যাভারেজে পেয়েছে 90। স্বাভাবিক 270কে 3 দিয়ে ভাগ দিলে 90 হওয়ার কথা। আচ্ছা, এবার এখানে একটা মজার ব্যাপার দেখে, এই কাজটা কি আমাদের জরুরি দরকার ছিল?
যে তিনটা নাম্বারকে যোগ করে আমাদের অ্যাভারেজ বের করতে হলে অবশ্যই আমার সবগুলো নাম্বারের সমষ্টি দরকার। কারণ এই সমষ্টির জন্য কি আমাকে এই তিনটা নাম্বার যোগ আমাকে অবশ্যই করতে হবে। কিন্তু একটু যদি খেয়াল করি আগের লাইনে কিন্তু আমরা এখানে তিনটা নাম্বার অলরেডি যোগ করে ফেলছি, যোগ করে অন্য একটা পাত্র বা ভেরিয়েবলে রেখে দিয়েছি। সো আমরা চাইলেই এই লাইনটা আমরা বাদ দিয়ে যদি টোটাল মার্কসটাকে এখানে লিখে দিই, তাহলে আমরা একটু দেখি তো কোনো পরিবর্তন আসে কিনা আমাদের ফলাফলে। কোনো পরিবর্তন নেই, যা যেমন ছিল তেমনই আছে। কারণ এই বাংলা, ইংরেজি এবং ম্যাথের এই তিনটার যে নাম্বার, যখন ম্যাথের মার্কস 95, ইংরেজি 90 এবং বাংলা 85, এই তিনটা যোগ করার পরে যোগফলটা 270, এটা এই ভেরিয়েবলটার মধ্যে রয়ে গেছে। এরপরে পরবর্তী লাইনে আমি বললাম যে তোমার ভেতরে যে মানটা আছে তাকে তুমি 3 দিয়ে ভাগ করো। ভাগ করলে যে ভাগফলটা সেটা এর মধ্যে থাকলো। এবার আমি দুইটা আলাদা আলাদা প্রিন্ট করলাম, যে প্রথমে টোটাল মার্কস কত সেটা দেখাও, সেই মানটা যেহেতু এই পাত্রের মধ্যে রয়েছে, ডাক দিয়ে বললাম যে তুমি এখানে তোমার মানটা এখানে জাস্ট রিপ্লেস করে দাও। এবং আমরা যদি এখানে তাকাই, প্রথম অংশটুকু এই যে কোলনটার বাম পাশের অংশটুকু দেখি, যাই লিখলাম এখানে হুবহু ওটা প্রিন্ট হয়ে গেছে। এবং এখানে যে ভেরিয়েবলটার নাম লিখলাম ডান পাশে, ঠিক এই তিনটার যোগফলটা এখানে বসে আছে। তো আমি কমা দিয়ে দুইটা অংশ সেপারেট করে দিলাম, এটা সিনট্যাক্স। যদি কমাটা না দিই এটা ভুল হবে। তেমনি অ্যাভারেজ মার্কসের ক্ষেত্রেও অলরেডি আমার এই টোটাল মার্কসের মধ্যে তিনটার যোগফল আছে, দেন আমরা এটাকে 3 দিয়ে ভাগ করলাম, সো আমরা অ্যাভারেজ মার্কটা পেয়ে গেলাম এবং এখানে প্রিন্ট করে দিলাম। এটা প্রিটি সিম্পল। এবার আমরা আরেকটু দেখি যে এই যে দুইটা আমি প্রিন্ট করলাম, এটা আমি এক লাইনে করতে পারতাম কিনা। সো আমি এখানে একটা রেজাল্ট শিট তৈরি করি সুন্দর করে। হ্যাঁ, রেজাল্ট শিট আমি এইভাবে তৈরি করব, আমি প্রত্যেকটা সাবজেক্টের নাম্বার দেখাবো। আমি প্রথমে লিখলাম বাংলা, লিখে আমি বাংলার মার্কটা দেখাতে চাই। তো আমরা সবাই করতে পারি এটা, যে বাংলার মার্কটা আমাদের কোন ভেরিয়েবলের মধ্যে ছিল, এটা ছিল হচ্ছে বাংলা মার্কসের মধ্যে ছিল, লাইক এখানে। সো আমরা ওটা লিখে ফেলি একটু, বাংলা মার্কস। ওকে, একটু দেখি দেখা যায় কিনা। সুন্দর করে দেখা যাচ্ছে। আচ্ছা, এরপরে আমি একটু আগে বলছি যে প্রিন্টে যদি আমরা একাধিক জিনিস প্রিন্ট করতে চাই, আমাদেরকে একটা কমা দিয়ে সেপারেট করতে হবে। সো আমরা দুইটা জিনিস প্রিন্ট করলাম, একটা স্ট্রিং এবং একটা নাম্বার। সো আমি আবার যদি একটা স্ট্রিং প্রিন্ট করতে চাই, আমাকে কমা দিয়ে সিম্পলি ভিতরে লিখলেই হবে। সো আমি একটু লিখলাম যে এবার ইংলিশ লিখবো, যে ইংরেজিতে কত পেয়েছে এবং কত পেয়েছে ইংরেজির মার্কটা সেটা কোথায় রাখা আছে, এই ভেরিয়েবলের মধ্যে। সো আমি এই ভেরিয়েবলটা এখানে লিখে দিই, ইংলিশ মার্কস। একটু প্রিন্ট করে দেখি আমরা, হ্যাঁ, বাংলা 85, ইংলিশ 90। এখন এই যে দুইটা নাম্বার পাশাপাশি একটু দেখতে ভালো লাগছে না, একটা কমা হলে ভালো হতো। সো আমি যদি এখানে একটা কমা দিই, কমা দিয়ে একটা স্পেস দিই, তাহলে কি হবে একটু দেখি আমরা। ঠিক 85-এর পরে একটা কমা, দেন আমাদের ইংরেজি লেখাটা আসলো, ইংরেজি নাম্বারটা দেখা গেল। সো এইভাবে আমরা পরেরটাও দিব, যে একটা কমা দিলাম, একটু স্পেস দিলাম, একটু দৃষ্টিনন্দন করার জন্য। এবার হচ্ছে ম্যাথ, ম্যাথে কত পেলাম আমরা দেখি, ম্যাথ মার্কস। আচ্ছা, একটু বলে নেই, এটা হচ্ছে আমরা 2 লাইন করিনি, এটা যখন লাইন বড় হয়ে যায় তখন 2 লাইন হয়ে যায়। এই ফরম্যাটিং নিয়ে আমরা পরে কথা বলবো। আমরা একটু চেক করে দেখি, ম্যাথের মার্কস, হ্যাঁ ম্যাথের মার্কস 95 চলে আসছে। সুন্দর, আমরা একটা প্রিন্টের মধ্যে অনেক কিছু প্রিন্ট করা শিখলাম। এবার পরবর্তী লাইনে আমরা দেখব যে উপরে যে দুটো লাইন ছিল, এই দুটাকে আমরা একভাবে ইয়ে করি। তাহলে টোটাল মার্কস, এটা ছিল হচ্ছে টোটালের মধ্যে, এবং অ্যাভারেজ মার্কস এটা ছিল হচ্ছে গিয়ে অ্যাভারেজের মধ্যে। রান করে দেখি, চলে আসছে। তো এই দুটো লাইনকে আমরা আপাতত একটু কমেন্ট করে রাখলাম যে আমরা এই দুটো লাইন চাই না, এই যেহেতু আমরা এই দুটো দিয়ে সব কিছু করে ফেললাম। তো দেখি আমরা একটু, ভেরি নাইস, বাংলা 85, ইংলিশ 90 অ্যান্ড ম্যাথ হচ্ছে 95। তো আজকে আমরা দুটো জিনিস শিখলাম। আমরা ভেরিয়েবল নাম মিনিংফুল নাম দিব, এবং
পারলে এরকম একটু একটু বড় নাম হলে হয়তো আমরা একটু সংক্ষেপ করতে পারি, যেমন ফর এক্সাম্পল অ্যাভারেজ মার্কস, এটাকে আমরা সংক্ষেপে এভিজি মার্কস লিখতে পারি, এমআরকে, এভিজি মার্কস একটু সংক্ষেপ করতে পারি, কিন্তু এমন না করি যেন এটা মানে না পড়া যায়। আবার যদি কখনো এমন হয়, লেটস সে এভিজি মার্কস আমি লিখলাম অ্যাভারেজ মার্কসের বদলে, তো এখানে একটা কমেন্ট দিয়ে দিব যে এভিজি মার্কস, দুঃখিত, contains the average marks, যাতে আমি বুঝতে পারি যে আমি নিচে যেটা করলাম এতে কী রাখা আছে। হ্যাঁ, একটা ডিসক্রিপশন থাকলো। আজ থেকে যদি আমি 2 বছর পরে কোডটা খুলি, আমি যখন দেখে বুঝতে পারি ও আচ্ছা আচ্ছা এভিজি মার্কস এটা কী আসলে, ও আচ্ছা এখানে একটা ডিসক্রিপশন লেখা আছে। আমরা আগে দেখছি যে কমেন্ট আমাদের করতে হবে প্রতি লাইনে লাইনে, সো আমরা এটা মাথায় রাখি। ওকে, মানে এখানে আমি একটু একটু সুন্দর করে কমেন্ট করে দিই, যেমন individual marks of 3 subjects, আমি এখানে লিখে দিলাম যে নিচে এই 3টা ভেরিয়েবলের মধ্যে 3টা সাবজেক্টে ইন্ডিভিজুয়াল মার্কস আছে। এবং পরবর্তী লাইনে আমরা কি করছি যে কাউন্টিং দ্য টোটাল মার্কস, দ্যাটস ইট, এতটুকু যথেষ্ট। এবং এখানে আমরা বলতে পারি কাউন্টিং ইজ নট দ্য রাইট ওয়ার্ড, ক্যালকুলেটিং, দেন এখন আমরা বলতে পারি ক্যালকুলেটিং অ্যাভারেজ মার্কস। ওকে, এবং এখানে আমরা একটা কমেন্ট দিলাম যে রেজাল্ট, আউটপুট, হোয়াটএভার। তাহলে একটু আমরা এটা আসলে এখনো প্রোগ্রামিংয়ের পর্যায়ে নেই, এটা একদম প্লেন ইংলিশ হয়ে গেছে। প্রোগ্রামিংটা এমন সিম্পল রাখা উচিত। আশা করি বোঝা গেছে। আর সবই তাহলে একটু নিজের মতো করে চিন্তা করে, যেমন আমি রেজাল্ট তৈরি করলাম, আমরা তাহলে একটা কাজ করতে পারি, মানে নিজের প্র্যাকটিসের জন্য করতে পারি, 3টার জায়গায় 5টা সাবজেক্ট দিয়ে করতে পারি। অথবা একদম ছোটোবেলায় আমরা যেভাবে অঙ্ক শিখতাম, যে আমার কাছে এখন 5টা বল আছে, তাই এভাবে আমরা লিখতে পারি মার্বেল, মার্বেল নিয়ে আমরা ওগুলো করতাম, মার্বেলস নাম্বার অফ মার্বেলস, আমার কাছে কতগুলো মার্বেল আছে 10, দেন হচ্ছে গিফটেড টু ইয়াঙ্গার ব্রাদার, আমি ইয়াঙ্গার ব্রাদার কতটুকু গিফট করে দিলাম 5টা, তাহলে রিমেইনিং কি হওয়া উচিত, নাম্বার অফ মার্বেলস মাইনাস গিফটেড টু ইয়াঙ্গার ব্রাদার। সিম্পল। এভাবে কিছু কিছু ইচ্ছা মতো, আমি এটা খুব স্টুপিড একটা এক্সাম্পল, এবং ইচ্ছা মতো যা ইচ্ছা উদাহরণ তৈরি করে একটু প্র্যাকটিস করা, এবং এই প্রিন্টের ব্যাপারটা বোঝা, যে আমি মাল্টিপল প্রিন্ট যদি করতে চাই একটা প্রিন্ট কমান্ড একটা ফাংশনের মধ্যে, তাহলে আমি কীভাবে এরকম কমা দিয়ে দিয়ে আমরা এগুলো করে প্রিন্ট করতে পারি, এবং নিজের একটু বোঝার জন্য যে আমি এখানে কী করতেছি, সেটা আমি কি বুঝতে পারছি না, এখানে যেটা করলাম এই পাশে ডান পাশে যেটা আসছে সেটা কি আমি বুঝতে পারছি কি এই। আর প্র্যাকটিসের কোনো বিকল্প নেই, প্রত্যেকটা দিন প্র্যাকটিস করতে হবে একটু হলেও। শুভকামনা তোমার জন্য, নেক্সট পর্বে দেখা হবে, খোদা হাফেজ।